মিউচুয়াল ফান্ড থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে খুবই একটি ভালো উপায় হলো এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে আমরা কোন মিউচুয়াল ফান্ডে এই এসডব্লিউপি করব। আমাদের কিরকম মিউচুয়াল ফান্ডে এই এসডব্লিউপি করলে সেটা আমাদের জন্য সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটি মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবো যেখানে চাইলে তোমরা এসডব্লিউপি করতে পারো এবং এসডব্লিউপির বেনিফিটস খুব ভালোভাবে পেতে পারো। তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবে। যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। কোন মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করব সেই বিষয়ে আসার আগে চলো আমরা এসডব্লিউপি বিষয়টি একবার বুঝে নিই। এসডব্লিউপি কি? যখন আমরা আমাদের কোনো একটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট থেকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট অফ টাকা তুলে নিই, অর্থাৎ একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা আমরা উইথড্র করি, সেই যে আমাদের বিষয়টি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এবার এই এসডব্লিউপি নিয়ে আমাদের একটি পুরো ডিটেইল ভিডিও আছে যেখানে আমি এই বিষয়গুলো একদম ডিটেইলে আলোচনা করেছিলাম। তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, তার লিঙ্ক আমি এখানে আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে তোমাদের এই এসডব্লিউপি সংক্রান্ত যে বিভিন্ন ধারণা সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা চলে আসছি যে আমরা কিরকম মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করব। দেখো, যখন আমরা এসডব্লিউপি করছি তখন কি আমরা একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা লাম্পসাম টাকা ইনভেস্ট করছি এবং সেখান থেকে রেগুলার ইন্টারভ্যাল পরপর টাকা বের করে নিচ্ছি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মেইন টার্গেট হওয়া উচিত সেটা হওয়া উচিত যে আমাদের টাকা যাতে এখানে সেফ থাকে, অর্থাৎ আমাদের যে ক্যাপিটাল সেটা যাতে লুজ না হয়ে যায় এবং আমরা যাতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিটার্ন এখান থেকে পেতে থাকি। এখানে আমাদের খুব বেশি হাই রিটার্ন, যেরকম ধরো 25%, 30% এরকম রিটার্ন দরকার নেই। আমরা অ্যাটলিস্ট 12 থেকে 15% রিটার্ন যাতে রেগুলার পেতে থাকি, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কিরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, এইরকম মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করব। এই ক্ষেত্রে কিন্তু আমরা স্মল ক্যাপ, মিড ক্যাপ এদের ক্ষেত্রে যাব না। কারণ কি, স্মল ক্যাপ, মিড ক্যাপের ক্ষেত্রে খুব বেশি হাই ভোলাটাইল হয়। সেই ক্ষেত্রে যেরকম আমরা খুব বেশি হাই রিটার্ন পেতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময়ের জন্য আমাদের যে ক্যাপিটাল সেটা কমেও যেতে পারে। তাহলে সেটা যেহেতু আমরা চাই না, আমরা চাই যে আমরা রেগুলার আমাদের টাকা অল্প অল্প করে গ্রো করুক এবং আমাদের টাকা যাতে সেফ থাকুক, সেই জন্য আমরা কি করব? সেই জন্য আমরা ইন্ডেক্স ফান্ড এবং লার্জ ক্যাপ ফান্ড, ব্লু চিপ ফান্ড এগুলোর মধ্যেই আমাদের এসডব্লিউপি এটাকে করার চেষ্টা করব। তাহলে এই বিষয়টি যদি আমরা বুঝে যাই, এবার আমাদের বুঝতে হবে যে আমরা কতগুলো মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করব। আমরা কি শুধুমাত্র একটি মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করব, নাকি আমরা 4-5টি মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করব? দেখো, এখানে আমি তোমাদের বলবো, আমরা যখন ইনভেস্টমেন্ট করি, ধরো আমরা এসআইপি করছি। এসআইপি কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তাই তো? আমরা যখন এসআইপি করছি তখন সেটা কি আমরা 4-5টি মিউচুয়াল ফান্ডের মধ্যে করি, কারণ সেই ক্ষেত্রে আমাদের ডাইভার্সিফিকেশন হয়। এই ক্ষেত্রে কোনো একটি মিউচুয়াল ফান্ড যদি কোনো সময় খারাপ পারফর্মও করে, বাকিগুলো সেটাকে ব্যালেন্স করে দেয়। সেমভাবে আমরা যখন এসডব্লিউপি করছি সেটাও কিন্তু আমরা 3-4টি মিউচুয়াল ফান্ডের মধ্যে সেটাকে আমাদের কি করব? ডিভাইড করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের কোনো একটি মিউচুয়াল ফান্ড যদি কোনো সময় খারাপ পারফর্মও করে, বাকিগুলো কি করবে? সেটাকে ব্যালেন্স করে দেবে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা বুঝে যাই, এবার চলে আসছি আমরা আমাদের আজকের এই ভিডিওর মেইন পার্টে। সেটা কি? যে কোন মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব। আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের 4টি এমন মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবো যেগুলোর মধ্যে চাইলে তোমরা এসডব্লিউপি করতে পারো। কিন্তু তার আগে আমি তোমাদের বলে দিই যে এটা কিন্তু কোনো রকমভাবে সাজেশন ভিডিও নয়। তোমরা এখান থেকে এই বিষয়গুলো দেখে বিষয়গুলো শিখতে পারো এবং সেক্ষেত্রে চাইলে তোমরা এই যে আমি মিউচুয়াল ফান্ডগুলো বলছি তার সেম বা তার সঙ্গে সিমিলার যে কোনো মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করতে পারো। জাস্ট এখান থেকে বিষয়গুলো বোঝার এবং শেখার চেষ্টা করো। তাহলে আমাদের যে এই লিস্ট, সেখানে ফার্স্ট মিউচুয়াল ফান্ড কি? ফার্স্ট মিউচুয়াল ফান্ড হলো ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এবার এই মিউচুয়াল ফান্ডটি আমরা কেন বলছি? দেখো, এই যে মিউচুয়াল ফান্ডটি সেটা কি? সেটা হলো একটি ইন্ডেক্স ফান্ড যারা কিনা নিফটি ইন্ডেক্সে ইনভেস্ট করে, অর্থাৎ নিফটির মধ্যে যে স্টকগুলো আছে সেগুলোর মধ্যে হুবহু এরা ইনভেস্ট করে দেয়। তাহলে এই ক্ষেত্রে নিফটি যেহেতু আমাদের দেশের একটা ইন্ডেক্স, সেটা যেহেতু উইথ টাইম গ্রো করবে এবং দেখা গেছে যে আমাদের যে পাস্ট সেখানেও এই নিফটি খুব একটি ভালো রিটার্ন দিয়েছে, তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে নিফটি ভবিষ্যতেও কি এরকম স্টেবল রিটার্ন দিতে থাকবে। তাহলে এই জন্য আমরা এই যে আমাদের মিউচুয়াল ফান্ডটি
অর্থাৎ ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এর মধ্যে চাইলে এসডব্লিউপি করতে পারি। এবার চলো আমি এই যে মিউচুয়াল ফান্ডটি আছে সেটা সম্পর্কে কয়েকটি বিষয় তোমাদের বলে দিই। আচ্ছা, আমি এখানে যেই ভ্যালুগুলো বলবো সেটা আজকের ডেটে, অর্থাৎ আজকে 25শে অক্টোবর আমি ভিডিও বানাচ্ছি, সেই ডেট ওয়াইজ আমি এই ভ্যালুগুলো বলছি, সেগুলো কিন্তু পরে চেঞ্জও হতে পারে। এই যে এই ইন্ডেক্স ফান্ডটি, তার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত? এর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হলো প্রায় 5200 কোটি টাকা। এর ক্ষেত্রে যে আমাদের এক্সপেন্স রেশিও কত? সেটা হলো 0.2%, যেটা কিনা খুবই ভালো এবং খুবই কম। আর এই যে আমাদের মিউচুয়াল ফান্ডটি আছে সেটা আমাদের অ্যানুয়ালাইজড রিটার্ন কত দিয়েছে? সেটা আমাদের প্রায় 14% অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ভালো একটি রিটার্নও পেয়ে যাচ্ছি। এবার চলো আমরা আমাদের সেকেন্ড মিউচুয়াল ফান্ডে চলে আসি। আমাদের লিস্টে সেকেন্ড যেই মিউচুয়াল ফান্ডটি আছে সেটা কি? সেটা হলো অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড। এবার এই যে অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড সেটা হলো একটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, অর্থাৎ বিভিন্ন বড় বড় ব্লু চিপ কোম্পানিতে এই মিউচুয়াল ফান্ডটি ইনভেস্ট করে। এবার তাহলে বুঝতেই পারছো, যেহেতু বিভিন্ন বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করছে সেগুলো একটি স্টেবল রিটার্ন দেবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই মিউচুয়াল ফান্ডটিতে ইনভেস্ট করতে পারি। এই মিউচুয়াল ফান্ডটির ক্ষেত্রে যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা কত? সেটা প্রায় 33,000 কোটি টাকা। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো যে কত হাই একটা অ্যাসেট এরা ম্যানেজ করছে। তারপর এই যে মিউচুয়াল ফান্ড, তার এক্সপেন্স রেশিও কত? এর এক্সপেন্স রেশিও হলো 0.48%, যেটাও কিনা খুবই রিজনেবল। আর এর ক্ষেত্রে যে অ্যানুয়ালাইজড রিটার্ন সেটা কত? সেটা হলো প্রায় 18%। আমাদের এই লিস্টে থার্ড যেই মিউচুয়াল ফান্ডটি আছে সেটা কি? সেটা হলো ইডেলওয়াইজ ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড। এবার এই যে মিউচুয়াল ফান্ডটি সেটা কীরকম একটি মিউচুয়াল ফান্ড? এটা হলো একটি হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবার হাইব্রিড মিউচুয়াল ফান্ড মানে কি? এরা শুধুমাত্র স্টক মার্কেটে ইনভেস্ট করে না, এরা স্টক মার্কেটের সাথে সাথে বিভিন্ন ডেপ্ট ইনস্ট্রুমেন্টেও ইনভেস্ট করে। এবং এর ফলে কি হয়, ধরো কোনো সময় স্টক মার্কেট খারাপ পারফর্ম করছে, তাহলে এরা এদের যে ইনভেস্টমেন্ট সেটা ডেট ইনস্ট্রুমেন্টে বাড়িয়ে দেয়, ফলে এই ক্ষেত্রে আমাদের একটা স্টেবল ইনকাম সবসময় জেনারেট হতে থাকে। তাহলে তোমরা যদি এসডব্লিউপি করতে চাও সেই ক্ষেত্রে তোমরা এই রকম মিউচুয়াল ফান্ডকেও কনসিডার করতে পারো, বা আমাদের এই মিউচুয়াল ফান্ডটিকেই কনসিডার করতে পারো। তাহলে আমাদের যে এই মিউচুয়াল ফান্ডটি, তার ক্ষেত্রে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত? এর ক্ষেত্রে যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা প্রায় 5800 কোটি টাকা। এর এক্সপেন্স রেশিও কত? এর এক্সপেন্স রেশিও হলো 0.42%। এবং এর ক্ষেত্রে যে অ্যানুয়ালাইজড রিটার্ন, এটা কত রিটার্ন দিয়েছে? এটা প্রায় 13.7% রিটার্ন এতদিন অবধি দিয়েছে। তাহলে আমাদের যে থার্ড মিউচুয়াল ফান্ড সেটা আমরা কি দেখলাম? সেটা হলো ইডেলওয়াইজ ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড। এবার নেক্সট এবং আমাদের যে ফোর্থ মিউচুয়াল ফান্ড সেটা কি? সেটা হলো আমাদের ইউটিআই নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। এবার এই যে নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড সেটা কি? দেখো, আমরা শুরুতে কথা বলেছিলাম ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড সম্পর্কে। তারা কোথায় ইনভেস্ট করে? তারা আমাদের যে নিফটির মধ্যে 50টি স্টক প্রেজেন্ট সেখানে ইনভেস্ট করে, তাই তো? আমাদের যে এই নেক্সট 50 সেটা কি? আমাদের নিফটি 50-র মধ্যে যে 50টি কোম্পানি আছে, তারপরে যে দেশের আরও বড় বড় 50টি কোম্পানি, সেই 50টি কোম্পানির মধ্যে ইনভেস্ট করে হলো ইউটিআই নিফটি 50 নেক্সট ইন্ডেক্স ফান্ড। তাহলে তোমরা বুঝতে পারছো এই ক্ষেত্রে যে আমাদের এই কোম্পানিগুলো, সেগুলো আমাদের নিফটি 50-তে না আসলেও দেশের সেকেন্ড বড় 50টি কোম্পানি, তাই তো? তাহলে এদের ক্ষেত্রেও গ্রোথের চান্স খুব ভালো, এবং এরাও কি একটা রেগুলার ইনকাম জেনারেট করবে। তাহলে তোমরা চাইলে এই যে আমাদের ইন্ডেক্স ফান্ড সেটার মধ্যেও কিন্তু ইনভেস্ট করতে পারো। এবার এই যে আমাদের ইউটিআই নিফটি 50 নেক্সট ইন্ডেক্স ফান্ড, এর ক্ষেত্রে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত? এর ক্ষেত্রে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হলো প্রায় 1300 কোটি টাকা। এর ক্ষেত্রে যে আমাদের এক্সপেন্স রেশিও সেটা কত? সেটা হলো 0.38%। এবং এর ক্ষেত্রে কতখানি রিটার্ন পাওয়া গেছে? এর ক্ষেত্রে যে অ্যানুয়ালাইজড রিটার্ন সেটা প্রায় 13.3%। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটি মিউচুয়াল ফান্ড সম্পর্কে বললাম, যেখানে চাইলে তোমরা এসডব্লিউপি করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং এইরকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।